সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই। ঢাকাই ছবির সময়ের সেরা নায়ক শাকিব খান। এবারের ঈদে দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত নবাব ও রাজনীতি। এর মধ্যে শাকিব খান তার নবাবী দিয়ে ছাড়িয়ে গেছেন অন্য দুই ছবিকে। রাজধানী ঢাকাসহ সারা দেশের সিনেমা হলে তাই শাকিব ভক্তদের উচ্ছ্বাস। ঢাকার কয়েকটি সিনেমা হলে কালোবাজারিতেও টিকিট বিক্রি হচ্ছে। ঈদ ছাড়া অন্য সময় ঢাকায় সিনেমার এতটা ভালো সময় খুব একটা আসেনি। তাই পরিজন নিয়ে দর্শক আসছেন সিনেমা হলে ঢাকার নবাবকে দেখার জন্য। গল্প গান জয় করেছে দর্শক মন। বন্ধু বান্ধব নিয়ে একসাথে সিনেমা দেখতে আসছিলাম, কিন্তু ওদের অতিরিক্ত দামে কারণে আমরা সিনেমা দেখতে পারছি না। সারা দেশে এখনও টিকে আছে ৩০০-র মতো সিনেমা হল। অন্তত ২৩০ হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস। বাংলাদেশ অংশের প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। ছবি দুটির টাকার হিসেব নিয়ে খুশি পরিচালক প্রযোজক আব্দুল আজিজ। দুই ছবি থেকেই লাভের আশা করছেন তিনি। একই এলাকায় ৫ দুইটা হল, তারা নবাবও লাগাইছে আবার বস্টও লাগিয়েছে। তাদের দোনো জায়গায় সমান, হয়তো ১০০ টাকা কম আর বেশি। আমরা দোনোটারই খুব ভালো রিভিউ পাচ্ছি, দোনোটারই খুব ভালো রিপোর্ট পাচ্ছি। সারা ভারতবর্ষের পুলিশের নেই। কলকাতার জিত ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস 2 মুক্তির আগেই ছিল আলোচনায় সমালোচনায়। আল্লাহ মেহেরবান গান নিয়ে সেই আপত্তি থাকলেও কথা বদলে গানটি সংযোজন হয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমায়। দর্শকরাও সেই গানে আনন্দিত। এই দুই সিনেমার সঙ্গে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে পরিচালক বুলবুল বিশ্বাসের রাজনীতি সিনেমা দর্শকদের মন জয় করেছে। সিনেমা হল মালিকদের সভাপতি ইফতেখার নওশাদের মতে শুধু ঈদের ছবি দিয়ে দেশের চলচ্চিত্র শিল্প টিকে থাকবে না। প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসে এমন দুটি ছবির মুক্তির আশা করছেন তারা। তো তিনটা ছবির রেজাল্ট কালকে খুব ভালো। অনেক দিন পর তারা বলতেছে যে গত ঈদের মতো শিকারি আর বাদশার মতো সাফল্য ছবি। ঈদের আগে নবাব এবং বস 2কে নিয়ে যে যৌথ প্রযোজনার নীতিমালা না মানার পাল্টাপাল্টি অভিযোগ হামলার পর্যায়ে গিয়েছিল, তথ্যমন্ত্রীর হস্তক্ষেপে সংকট কাটে, ফিরে যায় রূপালী পর্দায়। আর দর্শকরা ফিরছেন সিনেমা হলে। এটিকে আশার আলো হিসেবেই দেখছেন চলচ্চিত্রের মানুষেরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।